ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुर्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। হরে কৃষ্ণা। তো সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজ পবিত্র আহ সূর্যগ্রহণ, আহ হরি আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর আজকে পূর্ণ আবির্ভাব তিথি। এই তিথিতে আমরা পরম ভগবানের রূপ স্বরূপ রূপে চৈতন্য মহাপ্রভু ধরাধামে এসেছিলেন 540 বৎসর পূর্বে। আর তাকে স্মরণ করে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করব। তো কথায় কথায় চৈতন্য মহাপ্রভুর কথা আসবে। আর যদি না বলি তাহলে আমরা ঠিক পথে যাচ্ছি না, কারণ আমরা যারা এই পদ্ধতি অনুসরণ করি চৈতন্য মহাপ্রভুরই দেওয়া নিয়মাবলী আমরা পালন করে আমরা চলি। চৈতন্য মহাপ্রভুর মূল তত্ত্ব এখানে অচিন্ত্য ভেদাভেদ বলে একটি তত্ত্ব আমরা ফলো করি। অচিন্ত ভেদ অভেদ। ভেদ মতলব মানে হচ্ছে যখন পার্থক্য থাকে তখন বলি ভেদ, আর অভেদ মানে হচ্ছে যেখানে কোনো ভেদ নেই। তো এখানে অনেকগুলো সিদ্ধান্ত আছে ভগবান এবং জীব সম্বন্ধে। ভগবান আর জীব সম্বন্ধে যে সিদ্ধান্তগুলি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে দ্বৈত এবং অদ্বৈত। দ্বৈত মানে হচ্ছে ঈশ্বর এবং জীব, ঈশ্বর এবং জীব ভিন্ন, এটি হচ্ছে দ্বৈত। অদ্বৈত মানে হচ্ছে ঈশ্বর এবং জীব একই, এটা হচ্ছে অদ্বৈত। তো এই দুটি তত্ত্ব আমাদের হিন্দু শাস্ত্র মতে চলতে, সনাতন শাস্ত্রে চলে। তো চৈতন্য মহাপ্রভু এই দুটি তত্ত্ব কে সমন্বয় করেছিলেন, করে তিনি কি বলেছিলেন? অচিন্ত ভেদ অভেদ। ভেদ আছে আবার অভেদও আছে, মানে দুটোর মধ্যে কোনো ভেদ আছে, মানে জীবের সঙ্গে ঈশ্বরের ভেদ আছে, আবার অভেদও আছে। অভেদ মানে এক জায়গাতে ঈশ্বরের সঙ্গে জীবের পার্থক্য আছে, আর আরেক জায়গায় ঈশ্বরের সঙ্গে জীবের পার্থক্য নেই। তো এবার তাহলে আমাদের বুঝতে হবে কোথায় তিনি বলেছেন জীবের পার্থক্য আছে আর পার্থক্য নেই। ছোট্ট করে এক লাইনে বলে দিই, জীব আর ঈশ্বর দুজনেই সচ্চিৎ আনন্দ। জীব এবং ঈশ্বর দুজনেই সচ্চিৎ আনন্দ। আমরা ঈশ্বরের সনাতন অংশ। ভগবান ভগবদ গীতায় বলেছেন, মামে বংশ জীবালোকে জীবাভূতাং সনাতন, মানে আমার অংশ এই জীব লোকে, এই জীবেরা আমার সনাতন অংশ। সনাতন অংশ মানে যে অংশ কখনো নষ্ট হবে না, চিরকাল এই সনাতন রূপে আত্মা বর্তমান থাকবে। তাই মামে বংশ জীবালোকে জীবাভূতাং সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি। মন আর বাকি 6টি ইন্দ্রিয় নিয়ে, বাকি 5টি ইন্দ্রিয় নিয়ে এই প্রকৃতিতে পরিশ্রম করছে। তো তাহলে আমরা ভগবানের অংশ, এটি হচ্ছে অভেদ তত্ত্ব। আমরা ভগবানও যেমন আমরাও তেমন, ভগবানের মধ্যেও যে গুণগুলি আছে আমাদের মধ্যেও সেই গুণগুলি আছে। এটি হচ্ছে অভেদ তত্ত্ব। কোনো ভেদ নেই, ভগবানের সঙ্গে আমাদের কোনো ভেদ নেই। কিসে নেই? গুণগত মানে ভগবানও সচ্চিদানন্দ, আমরাও সচ্চিদানন্দ। তাহলে ভেদ কোথায়? আমাদের সঙ্গে ভগবানের ভেদ কোথায়? আর দ্বৈত মন্ত্র এতক্ষণ আমরা পড়লাম, তাহলে দ্বৈত। অদ্বৈত মানে ঈশ্বর আর আমরা একই, এটা হচ্ছে অদ্বৈত। কোনো দ্বৈত ভাব নেই এখানে, একই। এবার দ্বৈত ভাবটা কোথায় আছে? দ্বৈত ভাবটা আছে ঈশ্বর হচ্ছে বিভু আর আমরা হচ্ছে অনু। ঈশ্বর হচ্ছে সংখ্যাগত মানে অনেক 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 বড়, আর আমরা সংখ্যাগত মানে অত্যন্ত 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 নগণ্য, ক্ষুদ্র অতি ক্ষুদ্র পরমাণু স্বরূপ। ঠিক। তো এটাই হচ্ছে তাহলে অচিন্ত্য ভেদাভেদে কি বলছে? ঈশ্বর আর আমাদের গুণ একই, কিন্তু পরিমাণগতভাবে ঈশ্বর অনেক বড় আর আমরা অত্যন্ত নগণ্য বা ক্ষুদ্র পরমাণু সদৃশ্য। তাই যদি আমরা বলি সমুদ্রের জলরাশি হচ্ছে ঈশ্বর যদি হয়, তাহলে আমরা ওখান থেকে সংগৃহীত এক বিন্দু জলকণা যদি আপনি হোমিওপ্যাথি শিশিতে রাখেন, তাহলে আর ওই দুটোর গুণগত মান একই, দুজনের কম্পোজিশন, দুজনের কেমিক্যাল অ্যানালাইসিস, দুজনের এগুলো সব একই হবে।
কিন্তু যেহেতু সেখানে তার বিভু রূপ, মানে অনেক বিশাল, তাই সেখানে নৌকা চলতে পারে, জাহাজ চলতে পারে, ঢেউ হয় সেখানে, আহ তুফান হয়, মানে আঁধি তুফান বা এইসব যেগুলো জিনিসগুলো জল বাষ্পভূত হয়ে বৃষ্টি তৈরি করতে পারে, তাই না? তো তাই ঈশ্বর আর আমাদের মধ্যে এই পার্থক্য। ঈশ্বর হচ্ছে পরম কর্তা, আর আমরা হচ্ছে নগণ্য কর্তা, আমাদের কাছে সামান্য নিয়ন্ত্রণ আছে। তাই ভগবদ গীতা যখন আমরা পঠন করি, পাঁচটি বিষয় সম্বন্ধে জানি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এর মধ্যে জীব হচ্ছে আমরা, যারা আমরা আমাদের নিয়ন্ত্রণেও নেই। আমরা কার দ্বারা নিয়ন্ত্রিত? আমরা প্রকৃতির তিনটে গুণ দ্বারা নিয়ন্ত্রিত। আমরা এই সমস্ত জ্ঞান কোথায় থেকে অর্জন করি? ভগবদ গীতা থেকে। আসলে ভগবদ গীতা যখন রচনা করা হয়েছিল, রচনা ইন দ্য সেন্স, ভগবদ গীতা তো ভগবানের মুখনিসৃত বাণী, কিন্তু লিপিবদ্ধ করেছিলেন ব্যাসদেব মহাভারত কাব্যের মধ্যে। আর সেখান থেকে আমরা পরবর্তীতে লেখা রূপে জ্ঞান আমরা পেতে থাকি। এবার ভগবদ গীতায় ভগবান অর্জুনকে কিছু উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে পরম উপদেশ ছিল 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকটি। সেখানে আহ জ- যে ভগবান অর্জুনকে কি বলেছিলেন? অর্জুনকে বলেছিলেন, আহ সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাম ব্রজ, অহং ত্বাম সর্ব পাপেভ্যো মুক্ষ্য ইষ্যামি মা শুচোহ। ভগবান বলেছিলেন যে আমি তোমাকে সমস্ত প্রকার পাপ থেকে আমি মুক্ত করব, তুমি আমার শরণাগত হও, আর সর্বতোভাবে তুমি আমার শরণাগত হও। আর তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, বাকি টেনশন আমার পুরে ছেড়ে দাও। কাকে বললেন? অর্জুনকে। বলে কি করালেন? অর্জুনকে দিয়ে যুদ্ধ করালেন। অর্জুন কেন যুদ্ধ করলো তাহলে? অর্জুন যুদ্ধ করলো অ্যাজ এ ক্ষত্রিয়। ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করলো না, ও অর্জুন যুদ্ধ করলো ভগবানের ভক্ত হিসাবে। আর ভগবানের ভক্তর কর্তব্য কি? তার স্বীয় ধর্ম অনুসারে কাজ করে। তার মানে এখানে তিনটে জিনিস চলে আসলো। এক হচ্ছে আমি হচ্ছি একজন মনুষ্য, একটি জীব, আমার কিছু ধর্ম আছে, আর কর্তব্য আছে, ধর্ম কর্তব্য আছে, বা আমার কিছু গুণগত কারণে আমার কিছু ধর্ম আছে। ধর্ম মানে এখানে আমি গুণগত মান বলছি, আমার কিছু ধর্ম আছে, গুণ আছে। আর আমি ভগবানের ভক্ত, তাই আমি ভগবানের কথা শুনবো। এবার ভগবান আমাকে কি বললেন? তোমার স্বীয় ধর্ম অনুসারে কাজ করো। আমার স্বীয় ধর্ম কি? আমি ক্ষত্রিয়, তাহলে ক্ষত্রিয়র কাজ কি? যুদ্ধ করা। তাহলে অর্জুন যুদ্ধ করলো কি কারণে? মূল কারণ হচ্ছে ভগবানের নির্দেশে। ভগবানের নির্দেশ, ভগবান কি নির্দেশ দিলেন? সর্বধর্মান পরিত্যাজ্য। অন্য কি কি ধর্ম ছিল অর্জুনের কাছে? অন্য ধর্মগুলো ছিল: অর্জুন ভ্রাতা, অর্জুন কারোর জামাই, কারোর বাবা, কারোর ভাই। হ্যাঁ, বিভিন্ন অর্জুনের কাছে ধর্ম ছিল। কিন্তু অর্জুন যখন যুদ্ধ করতে গেছে, তখন সমস্ত ধর্মকে ও ত্যাগ করেছে, একটাই ধর্ম গ্রহণ করে নিয়েছিল। তখন কি? সে তার ক্ষত্রিয় ধর্ম তো, তার তো স্বধর্ম ছিলই, তার সঙ্গেও ভগবানের দেওয়া নির্দেশকে ভগবানের দেওয়া নির্দেশকে সে গ্রহণ করে নিয়েছিল। ভগবান কি বললেন? যাও, তুমি গিয়ে তোমার স্বধর্ম বিহিত তুমি কার্য করো। আর অর্জুনের স্বধর্ম হচ্ছে ক্ষত্রিয়, তাই ক্ষত্রিয়র কাজ করলো। অর্জুন যদি অর্জুনের যদি স্বধর্ম ব্রাহ্মণ হতো, তাহলে কিন্তু অর্জুন ওখানে যুদ্ধ করতো না। ভগবান যদি নির্দেশ দিত, অর্জুন তুমি যাও, গিয়ে তোমার স্বধর্ম নিহিত কার্য করো, তো অর্জুন গিয়ে, অর্জুন ব্রাহ্মণ হলে ব্রাহ্মণের কার্য করতো। তার মানে অর্জুন তখন সরাসরি ভগবানের নির্দেশে তার স্বীয় ধর্মের কাজ করতে বললেন। তাই ভগবান আমাদেরকে ভগবদ গীতার মাধ্যমে সর্ব সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাম ব্রজ, এই কথাটির মাধ্যমে ভগবান বলছে তুমি সধর্মে সধর্মে যুক্ত হয়ে আমার নির্দেশ মতো কাজ করো। মানে এই জায়গাটা আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে। আমি এই জায়গাটাতে আমি আসছি, 1 মিনিটের জন্য আমি একটু ব্রেক নেবো। হ্যাঁ? আপনারা থাকুন, কেউ হরি নাম জপ করতে পারেন চাইলে। আমি 1 মিনিটের মধ্যে আসছি। হরে হরে কৃষ্ণা। রাম। আই এম ব্যাক। তো এবার তাহলে আমরা অভিজিৎ প্রভুকে অনেক ধন্যবাদ, প্রভুজি মাঝখানে জপ করিয়েছেন। তো আমরা যখনই সুযোগ পাবো ভগবানের পবিত্র নামে জপ করে নেব। এটি একটি ডিটারজেন্টের মতো আমাদের ভিতরের। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, শুনতে পাচ্ছি বাবু। হ্যাঁ। তো আমাদের মহামন্ত্র এটি ডিটারজেন্টের মতো আমাদের ভিতরের যত
কলুষ আছে, নোংরা আছে, গন্ধেগি আছে, সব সাফ করে। হ্যাঁ, তো অর্জুনকে ভগবান কি বললেন, যে তোমার স্বধর্ম বিহিত তুমি কর্ম করো আমার নির্দেশ অনুসারে। ভগবান, আমরা বারবার পড়ছি, পড়ার মধ্যে আমরা একটা জিনিস জানতে পারছি, ভগবান নির্দেশ দিচ্ছেন যে আমার নির্দেশ অনুযায়ী তুমি করো। এবার কি কাজ করবে, সে কাজটি বলে স্বধর্ম বিহিত কর্ম করো। এবার অর্জুনের স্বধর্ম কি, ক্ষত্রিয়, ক্ষত্রিয় কাজ হচ্ছে যুদ্ধ করা, তাই অর্জুন যুদ্ধ করেছিল। খুব সুন্দরভাবে আমরা বুঝেছি। এবার ভগবান সেখানে কি বলেছিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। আমরা যখন ভাগবতম পড়বো, তখন ভাগবতমে গিয়ে আমরা দেখব যে এই এই কথাটি যেটি বলা হলো সর্বধর্মান পরিত্যাজ্য, এই কথাটি আবার ভাগবতের শুরুতে, মানে এটা ভাগবত গীতার শেষ আর ভাগবতমের শুরুতে গিয়ে আমরা পাবো কি, এই কথাটি, যে সর্বধর্মান পরিত্যাজ্য। তো সেখানে বলেছে ধর্মবর্জিত কৈতবত্র নির্মৎ শরণাং শতাং, মানে ভাগবত ধর্ম ছেড়ে যত ধর্ম আছে সমস্ত ধর্মকে তিনি ত্যাগ করতে বলেছেন। এবার ভাগবত ধর্ম কি, ভাগবত ধর্ম হচ্ছে ভগবানের নির্দেশ অনুসারে স্বধর্ম পালন করা, এটি হচ্ছে ভাগবত ধর্ম। ভগবানের নির্দেশ অনুসারে, ভগবানের নির্দেশ অনুসারে স্বধর্ম পালন করা। তো এবার অর্জুনকে তো ভগবান বলে দিলেন, বলে এই যে জ্ঞান দেওয়ার পরে ভগবানের মনে হয়েছে যে মানুষেরা এই জ্ঞানকে কিভাবে প্রত্যক্ষ রূপে এটাকে পালন করবে। অর্জুনকে তো বলে কাজটা করিয়ে দিয়েছিলেন, কিন্তু আরো বিশদভাবে বলার জন্য চৈতন্য মহাপ্রভুর রূপে তিনি প্রকট হয়েছিলেন 540 বৎসর আগে, 1886 শতাব্দের, 1486 শতাব্দের 18ই ফেব্রুয়ারি ছিল সেদিনকার দিন, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, কিন্তু সেটি ছিল ফাল্গুন পূর্ণিমা, আর সেদিন ছিল চন্দ্রগ্রহণ। সেই দিন গৌর হরি নবদ্বীপে মায়াপুরে জন্মগ্রহণ করেন, জগন্নাথ মিশ্র এবং শচীদেবীর পুত্ররূপে। ভগবান যখন জন্মগ্রহণ করেন তখন সকলেই নবদ্বীপ জায়গাটা বা মায়াপুর জায়গাটা প্রচুর, মানে খুব সংস্কৃতর জন্য খুব আহ, বিশেষ জায়গা হিসাবে পরিচিত ছিল। মানে যত বড় বড় বিদ্বানরা সেখানে সংস্কৃত পঠন করতে আসতেন। তো সেখানে আহ, বেশ ধার্মিক আলোচনার একটা জায়গা ছিল, যেখানে খুব পবিত্র ভূমি হিসাবে ওই মায়াপুরকে তখন নেওয়া হতো। তো সেখানে সবাই সন্ধেবেলায় যখন এই চন্দ্রগ্রহণ চলছিল, তখন সবাই গঙ্গা তীরে সবাই ভগবানের পবিত্র নাম জপ করছিল। তো তখনই তখনই জগন্নাথ মিশ্র এবং সতীদেবী সচিত মাতার পুত্র রূপে এই গৌর হরি জন্মগ্রহণ করেন। এনার নাম, তিনি অত্যন্ত আহ স্বর্ণ, তার অঙ্গকান্তি ছিল গলিত সুবর্ণের মতো, মানে হচ্ছে গলানো সোনার মতো। তাই তার নাম ছিল গৌর অঙ্গ। গৌর যার অঙ্গ, তার নাম গৌরাঙ্গ। তো সেই জন্য চৈতন্য মহাপ্রভুকে গৌরাঙ্গ মহাপ্রভু আমরা বলে থাকি। আর চৈতন্য মহাপ্রভুর নাম হয়েছিল পরবর্তীতে, তিনি যখন আহ দীক্ষা নিয়েছিলেন, তখন তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। তো তিনি 24 বছর বয়স পর্যন্ত তিনি সংসারে ছিলেন, আমি খুব ছোট করেই বলছি। 24 বছর বয়স পর্যন্ত তিনি সংসার যাপন করেন। সংসার ইন দ্য সেন্স, মানে তিনি গৃহস্থ রূপে থাকেন। যদ্যপি তিনি ভগবান, তিনি তাই দেখিয়ে গেছেন যে কিভাবে একটা অবস্থা থেকে আর একটা অবস্থার মধ্যে ট্রানজিশন, তিনি তো ভগবান হয়ে, ভগবান স্বরূপ হয়ে প্রথম থেকে ব্রহ্মচারী হয়ে তিনি থাকতে পারতেন, কিন্তু না, ভগবান এটা দেখিয়েছেন যে সংসারী জীবন থেকেও তার পরবর্তীতে কিভাবে ভগবত ভক্তিতে লীন হতে হয়, তিনি একজন ভক্তের আদর্শ রূপ হিসাবে দেখাতে চেয়েছেন। তাহলে তাহলে আপনারা বলবেন যে তাহলে স্ত্রী মাতা সবাইকে ত্যাগ করে তিনি গেলেন কেন, সকলেই প্রশ্ন তোলেন। তিনি ত্যাগের পরাকাষ্ঠা দেখাতে চেয়েছেন। ত্যাগ কাকে বলে, ত্যাগ মানে আমরা সবসময় আমরা ভাবি কি, একদম পুরো খেয়ে দিয়ে তৃপ্ত হয়ে তারপরে আমরা অন্য কিছুতে প্রবেশ করব। তিনি এমন সময় ত্যাগ করা যে চরম তৃপ্তির চরম অবস্থাতে পৌঁছানোর আগেই তিনি ত্যাগ করেছেন। আর যাতে যাতে ত্যাগের পরম মহিমা থাকে। দেখুন, আমরা কোনো জিনিস, কোনো খাদ্য গ্রহণ করার পরে যখন তাতে খেয়ে যখন আর কোনো স্বাদ নেই, আর কোনো ইচ্ছে নেই, তখন ত্যাগ আসা মানে সেটি বিরক্তি, মানে সেটা একটা ন্যাচুরাল। কিন্তু যদি আমার সামনে প্রচন্ড সুস্বাদু খাবার রাখা আছে আর আমার খিদে আছে প্রচুর, তখন যদি আমি ত্যাগ করতে পারি, তাহলে সেই ত্যাগ সর্বদা সেটা বর্তমান থাকবে। কিন্তু আমি খেয়ে পেট ভরে গিয়ে
তখন যদি বলি যে আমি প্রচন্ড খেয়ে আর শরীর আর সহ্য করতে পারছে না, তখন যদি আমি বলি যে আমি আর খাবো না, ত্যাগ করে দিলাম খাবার, কিন্তু 6 ঘন্টা 8 ঘন্টা পরে আবার সেই খিদেটা উৎপন্ন হবে এবং খাওয়ার ইচ্ছা জন্মাবে। তাই ভগবান ভগবান ত্যাগ জিনিসটাকে এমন ভাবে দেখালেন যে তিনি তার বৃদ্ধ মাতা, তার যুবতী স্ত্রী, সকলকে তিনি ত্যাগ করে, তিনি সকল প্রকার ধর্মকে ত্যাগ করে তিনি দেখালেন যে ভগবত ভক্তিতে কিভাবে লীন হতে হয়। তাই বলে আমাদের সকলকে সংসার ত্যাগ করতে তিনি বলেননি। তিনি খুব সহজ পন্থা বলে গেছেন এই কলিযুগে, যে মনুষ্যকে উদ্ধার করার জন্য তিনি খুব সহজ পদ্ধতি বলে গেছেন। সেটি বলেছেন, হরির নাম হরের নাম এইব কেবলম, কলৌ নস্তব্য 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 গতির অন্যথা। বলেছেন এই কলিযুগে মানুষের মুক্তির জন্য আলাদা আলাদা আর কোনো কিছু যজ্ঞ অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই। শুধু হরির নাম হরির নাম হরির নাম এইব কেবলম, শুধু হরির নাম হরির নাম হরির নামই একমাত্র, কলৌ নাস্তব্য 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 গতি, কলিতে আর কোনো নেই, কোনো নেই, কোনো নেই, আর কোনো গতি নেই। তার মানে বলছে কলিযুগে আমাদের 4টে যুগ আমরা জানি, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ আর কলিযুগ। এই 4টে যুগে আলাদা আলাদা যজ্ঞের ব্যবস্থা ছিল, হ্যাঁ। আর সত্য যুগে ধ্যান হতো, সত্য যুগে তপস্যা হতো, অনেক লক্ষ হাজার হাজার বছর ধরে তপস্যা করতো। তারপরে আহ, দাপরে কি হলো, ত্রেতায় কি হলো, তেতায় হলো যজ্ঞ হলো। আর আর দ্রাপরে কি হলো, দাপরে হলো পুজো অর্চনা, বিগ্রহ পুজো অর্চনা। আর কলিতে এসে আর যজ্ঞ, কি যজ্ঞ, সংকীর্তন যজ্ঞ। তো তাই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবকে ভাগবতমে উল্লেখ আছে। ভাগবতম রচনা হয়েছিল ধরুন এখন থেকে 5,000 বছর আগে। হুম? আর চৈতন্য মহাপ্রভু এসেছেন 540 বছর আগে। তো ভাগবতমে একটি শ্লোক আছে, 11 নম্বর ক্যান্টোতে 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর শ্লোক আছে। সেখানে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সম্বন্ধে বলা আছে। কোনো জায়গাতে স্পষ্টভাবে, সম্পূর্ণ ডাইরেক্ট ভাবে চৈতন্য মহাপ্রভুকে অবতারের কথা বলা হয়নি। কারণ তিনি হচ্ছেন ছন্ন অবতার। ছন্ন অবতার মানে হচ্ছে যে নিজেকে প্রকাশ করবে না। তাই চৈতন্য মহাপ্রভুকে কেউ যখন ভগবান বলতেন, অত্যন্ত তিনি ক্ষুব্ধ হয়ে যেতেন। আর তিনি নিজেই আবার ভগবানের রূপ দেখিয়েছেন অনেকবার, তিনি ষড়ভুজ রূপে তিনি অনেককেই দেখিয়েছেন, তার রূপ প্রকাশ করেছেন। তো সেগুলি আমরা হয়তো ধীরে ধীরে পরবর্তীতে যখন পড়বো চৈতন্য চরিতামৃত ডিটেলসে জানবো। তো চৈতন্য মহাপ্রভুর যে আহ, তো তার যে ত্যাগ, তার ত্যাগ ছিল যে মানুষকে এটাই জানানোর, এটাই বোঝানোর যে সবকিছু চরম অবস্থার মধ্যে থেকে ত্যাগ যদি আসে, তাহলেই সেই ত্যাগ দীর্ঘক্ষণ স্থায়ী হবে। না হলে, আর যদি তৃপ্তির মধ্যে থেকে যদি ত্যাগ আসে, সে তার কিন্তু বেশিক্ষণ স্থায়ী হবে না। তারপরে পুনরায় যে সেই খিদে উৎপন্ন হবে, আবার আমরা ওই ত্যাগে ওই খিদে উৎপন্ন হবে, তখন আর ত্যাগের কথা মনে থাকবে না। তাই অর্জুনকে যখন ভগবান বললেন যে সর্বধর্মান পরিত্যাজ্য, ভগবান এখানে এসে বোঝানোর চেষ্টা করলেন সর্বধর্ম কিভাবে ত্যাগ করতে হয়। হুম। তো তিনি তিনি সকলকে কি বলে গেছেন যে হরির নামের মাধ্যমে যেখানেই তুমি থাকো, ঘরে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো, তুমি সবসময় হরির নাম উচ্চারণ করো, এটাই যথেষ্ট। এটাই কলিযুগের মানুষের মুক্তির জন্য আহ, খুবই মানে উপযুক্ত। তো আমাদের আমাদের বিভিন্ন ভগবদ গীতাতে বিভিন্ন পদ্ধতি বলা হয়েছে যে এই কলিযুগের মনুষ্য কিভাবে উদ্ধার হবে। তার জন্য আমরা কলি সন্তরণে একটি শ্লোক পাই, যেটি আমরা আহ ব্রহ্মাজি এবং নারদ মুনির মধ্যে বার্তালাপ চলছে, কলি সন্তরণ উপনিষদ। সেখানে বলা হয়েছে ব্রহ্মা কে নারদ মুনি জিজ্ঞেস করছে এই কলিযুগে, এই যে কলিযুগের মানুষের আয়ু কম, কলিযুগের বৈশিষ্ট্য কি, মানুষের আয়ু কম, মানুষের মেধা কম, আর মানুষে সবসময় রোগাগ্রস্ত থাকবে। আর কি থাকবে, উপদ্রুত। উপদ্রুত মানে হচ্ছে সবসময় বিচলিত থাকবে কোনো না কোনো বিষয় নিয়ে। আজকে দেখুন আমেরিকায় এ যুদ্ধ হচ্ছে, কোন প্রত্যেকটা যুগে এই রকমই যুদ্ধ চলতো। কোনো এমন নয় যে এই যুগে নতুন কিছু হচ্ছে, আরো হবে, আরো আরো হবে। তো সব সময়তেই এরকম অবস্থা থাকবে।
আর তার মধ্যে থেকেই যারা ভাগ্যবান তারাই শুধু এই যজ্ঞ করার সুযোগ পাবে। তাই ভাগবতম 5,000 বছর আগে লেখা, চৈতন্য মহাপ্রভুর জন্মের প্রায় 5,000 বছর আগেই ধরে নিন, সেখানে উল্লেখ আছে। শ্লোকটি কি? কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ, সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্ষদম, যজ্ঞেই সংকীর্তন প্রায়ে যজন্তি হি সুমেধাস। সুমেধাস কি বলছে? যে কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ, কৃষ্ণ বর্ণের, কৃষ্ণের রঙের, কৃষ্ণের গোত্রের, কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ, দেখতে কিন্তু কালো, দেখতে অকৃষ্ণ মানে কালো নয়। সাঙ্গ উপাঙ্গ অস্ত্র, কিভাবে আসছেন তিনি? সঙ্গ নিয়ে, স্ব অঙ্গ, নিজের অঙ্গ, মানে একা আসছেন না, তার অঙ্গের বিভিন্ন বিকার, তার বিস্তার নিয়ে আসছেন। সঙ্গ উপাঙ্গ, আর কি আসছেন? কি নিয়ে আসছেন? অস্ত্র। আর কি? পার্ষদ। পার্ষদ মানে হচ্ছে যে সেক্রেটারি বা বিভিন্ন পার্ষদ, জানেন আপনারা, সঙ্গী, পার্ষদ। কি করতে আসছেন? যজ্ঞ করতে আসছেন। কি যজ্ঞ করতে আসছেন? যজ্ঞেই সংকীর্তন প্রায়ে, সংকীর্তন যজ্ঞ করতে আসছেন। আর যজন্তী মানে এখানে যোগদান করবে বা পুজো করবে কারা? এটা যজন্তী মানে পুজো করা। তো যজন্তী হি সুমেধাস, হি মানে অবশ্যই হতে হবে। যজন্তী হি সু মানে হচ্ছে অত্যন্ত, আর মেধাস মানে মেধাশালী। তার মানে চৈতন্য মহাপ্রভু, ভগবান স্বয়ং চৈতন্য, ভগবান স্বয়ং অকৃষ্ণ রূপ নিয়ে, সাঙ্গ পাঙ্গ নিয়ে তিনি পৃথিবীতে আসছেন যজ্ঞ করতে। আর এই যজ্ঞে অংশগ্রহণ করবে কারা? যারা অত্যন্ত মেধাশীল ব্যক্তিত্ব। ঠিক সকলে এটা বুঝতে পারবে না। ভগবান এক জায়গাতে ভাগবত গীতার মধ্যে বলছে, ভক্ত মাম অভিজানতি যাবান যৎ যৎ স্মামি তত্ত্বতঃ। তো ভগবান বলছে যে আমি, আমাকে আমার ভক্ত ছাড়া কেউ জানতে পারে না। তাই চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভাব হয়েছে তখন অনেক মানুষ তো ছিল, কিন্তু কতিপয় তার সঙ্গে যুক্ত হয়েছিল। তারা, তাই ভগবান বলছেন, তাই লেখা আছে সেখানে যে অত্যন্ত সুমেধয়, যারা অত্যন্ত ভাগ্যশালী তারাই কিন্তু এই সুযোগটা পায়। আপনি একটা, হরে কৃষ্ণ, কিছু বলছেন? আচ্ছা, দেখুন আমাদের খড়গপুর আইআইটি আছে, খড়গপুর আইআইটি আছে, সেখানে অনেক উচ্চ ধরনের ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় বা বিভিন্ন জিনিস পড়ানো হয়। তো আইআইটি তো আপনার বাড়ির কাছে আছে, যারা খড়গপুর বা মিদনাপুর থেকে যুক্ত আছেন তারা জানতে পারবেন, বা যারা বাঁকুড়া পুরুলিয়ার কাছ থেকে আছেন তারা জানতে পারবেন। খড়গপুর তো আমাদের বাড়ির কাছেই না, বাড়ির কাছে। তাহলে আমরা কেন ওখানে আইআইটি পড়তে পারলাম না? পারলাম না কেন? কারণ আমাদের সেই মেধা নেই, তাই না? আমাদের সেই মেধা নেই। যারা পড়েছেন তাদের মেধা আছে, যারা পড়েননি তাদের মেধা নেই। তো চৈতন্য মহাপ্রভু বলছে যে তার আবির্ভাব, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব এবং তার সঙ্গে তার যজ্ঞে যুক্ত হওয়ার জন্য মেধা থাকতে হবে। বাড়ির কাছেই চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছে নদিয়ার মায়াপুরে, কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে বা 150 কিলোমিটার দূরে, বলেই যে আমরা সকলেই চৈতন্য মহাপ্রভুর ভক্ত হতে পারবো? পারবো না, কারণ আমাদের সে মেধা নেই। বা যারা জন্মগ্রহণ করেছিল তখন বা এখন বর্তমানেও যারা আছে তাদের সে মেধা নেই, সেটা বোঝার সে ক্ষমতা নেই। যেমন আইআইটির বাড়ির পাশে হলেই আইআইটি পড়তে পারবে, হ্যাঁ, তার জন্য তার মেধা লাগবে। তেমনি এই এই যে চৈতন্য মহাপ্রভুর পথকে অনুসরণ করা বা বোঝা বা এটার জন্য ভগবানের অনেক কৃপা লাগবে, অনেক অনুগ্রহ দয়া লাগবে, তবে আমাদের মধ্যে এই ইচ্ছা এবং ভাব প্রকট হবে। তাই আমাদের জানতে হবে চৈতন্য মহাপ্রভুর যে বাণীগুলো আমরা যদি জীবনে আমাদের ফলো করতে পারি, তাহলে কিন্তু আমরা সহজেই এই কলিযুগের যে কলুষ থেকে আমরা মুক্ত হতে পারি। তাই চৈতন্য মহাপ্রভুর যেটা অ্যাডপ্ট করেছিলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কিভাবে আসলো, সেটি ওই নারদ মুনি ব্রহ্মাজিকে জিজ্ঞেস করছেন এই কলিযুগে মানুষের উদ্ধারের রাস্তা কি। তখন কলিযুগের মানুষের উদ্ধারের রাস্তা, তখন ব্রহ্মাজি বা একে উত্তর দিয়েছিলেন, কাকে? নারদ মুনিকে বলেছিলেন, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, ইতি ষোড়কম নাম নাম কলি কলমোশ নাশনম, না তো পরতর উপায় সর্ববেদেষু দৃষ্টতে। তো অরিজিনাল মন্ত্রটা হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এখন এই মন্ত্র এত পবিত্র যে এই মন্ত্র
এই মন্ত্র এত পবিত্র যে এই মন্ত্র উচ্চারণ করার জন্য একটা বিশেষ শুদ্ধ অবস্থার প্রয়োজন। তাই এই 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 মন্ত্র উচ্চারণের জন্য বিশেষ শুদ্ধ অবস্থার প্রয়োজন। তাই এই শুদ্ধ অবস্থা যখন অর্জন করার জন্য, তাহলে কি হলো, তখন চৈতন্য মহাপ্রভু যখন এই হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে এই মন্ত্র যখন সকলকে দিতে গেলেন, চৈতন্য মহাপ্রভু কি তার কাছে কোনো, তিনি একদম মডার্ন কমিউনিস্ট, তার কাছে সকলে সমান, তিনি প্রত্যেককে আত্মাই দেখতেন। তাই তিনি, তার কাছে কোনো ধর্ম জাতি বিভেদ নেই, তার কাছে সকলেই সমান। তাই যে এই যজ্ঞে যোগদান করতে এসছে তাকে তিনি এই মন্ত্র দিতে শুরু করলেন। এবার তখন কি হলো, তখন আমাদের সমাজ, সনাতন সমাজ যেটা ছিল, সেই সমাজে যারা ব্রাহ্মণ শ্রেণীর, যারা অ্যাকচুয়ালি যোগযাগ করতেন, তারা কি বললেন, বললো যে তুমি এইভাবে যাকে তাকে এই মহামন্ত্র দিতে পারো না, এই মন্ত্রের একটা বিশেষ মাহাত্ম্য আছে। আর আর এই মন্ত্র অবমাননা হবে যদি তুমি এই মন্ত্র দাও। কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি কি বললেন, বললেন যে ঠিক আছে, আপনারা যেটা বলছেন সেটা আমি করব। তবে এই কলিযুগের মনুষ্যকে উদ্ধার করার জন্য এখানে সবাই ম্লেচ্ছ, কারোর বিশেষ কোনো ধর্মের জায়গা নেই, সকলেই সকলেই পতিত, কলিযুগে সকলেই পতিত। এখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলের অবস্থা এক, সকলেই এখানে শূদ্র, মানে কলিতে কারোর মধ্যে কোনো বিশেষ গুণ নেই। সেই গুণগুলোকে উত্তীর্ণ করার যদি চেষ্টা করে তাহলেই হবে। তাহলে এই মন্ত্র তো কাউকেই দেওয়া যাবে না। তাই তিনি বললেন ঠিক আছে, আমি আপনাদের কথা শুনলাম, এবার আমি আমার মতো করে আমি তৈরি করে দিচ্ছি। তাই তিনি একটু আগে নিয়ে চলে আসলেন কোনটা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইবার মন্ত্রগুলো যখন বারবার আপনি পঠন করবেন, তখন কিন্তু হরে রাম প্রথমে আসছে না হরে কৃষ্ণ প্রথমে আসছে। যখন একটা গোলাকার বৃত্ত হয়ে যায় আর দুজন যখন চলতে থাকে, দুজনের মধ্যে ডিফারেন্স যদি মনে করুন 180 ডিগ্রি হয়ে যায়, তখন খুব বলা কঠিন কে আগে আর কে পিছনে আছে, তাই না? হ্যাঁ, তখন মনে হয় এ আগে আছে না বি আগে আছে। তাই এই মন্ত্র তখন সমভাবেই আহ মানে আপনার উপকারী আর কি, উপকারী তো বলা ছোট করা হবে, মন্ত্র মানে উদ্ধারকারী আর কি। হ্যাঁ, তো সেইভাবে এইভাবে হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রচলন তিনি করলেন। আর প্রত্যেককেই তিনি নির্দেশ দিলেন যে ভগবানের পবিত্র নামের মধ্যেই সব শক্তি লুকিয়ে আছে। তাই তিনি বললেন কি, পবিত্র নামের মধ্যেই সমস্ত শক্তি লুকিয়ে আছে। তাই তিনি বলেছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তথার্পিত নিয়মিত স্মরণে না কালো এত দেশি তব কৃপা ভগবান মমপি দুর্দৈব মদিসমি হাজুনি নানুরা। তাই ভগবান বলেছেন যে আপনি আপনার নামের মধ্যেই সমস্ত শক্তি লুকিয়ে রেখেছেন। তাই নামের পরে প্রচন্ড শক্তি। তাই নামের উপরে ভরসা করে এই যে বৈষ্ণব পদ্ধতি, এখানে সমস্ত কিছু নামের উপরেই চলছে। নাম, ভগবানের নাম জপ করি আমরা বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন পন্থাতে এই জপের প্রচণ্ড আছে, কি বলে আপনার মাহাত্ম্য আছে। ইভেন মুসলমানরাও জপ করে, দেখবেন অনেকের হাতে ওই ছোট ছোট মালা টাইপের থাকে, এরকম ভাবে ঘোরাতে, ওরাও কিন্তু জপ করে। ওরা অন্যভাবে জপ করে। তো ভগবান ভাগবত গীতাতে এক জায়গাতে বলছে, যেপি অন্য দেবতা ভক্তা যজন্তি হি শ্রদ্ধান্বিতাহ তেপি মামেব কন্তেয় ভজন্তি অবিধি পূর্বকম। বলছে তারাও, যারা অন্যান্য দেব দেবতারও পুজো করে, তারা আমারই পুজো করে, তারা একটু অবিধি সম্মত ভাবে, হ্যাঁ, বিধি সম্মত ভাবে করে না। তারা তারা পুজো তো করছে, কিন্তু তারা একটু অন্য উপায়ে করছে। যখন শ্লোকটি আসবে তখন বিশদ বিশ্লেষণ করব। তবে আমরা একটা জিনিস জানি, আমাদের সব কিছুর ভোক্তা, যত কিছু করি, যজ্ঞ দান তপস্যা যায় যায় করছেন, সবকিছুর পরম ভোক্তা কিন্তু পরমেশ্বর ভগবান। আর আমরা আমরা নিজেদেরকে যখনই ভোক্তা ভাবি তখনই বিপদে পড়ে যাই। কিন্তু আমরা যখনই ভগবানকে জানবো, তাই ভগবান বলছেন ভক্তরাম বা ভক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম। বলছে আমি সবকিছুর ভোক্তা, আর আমি সব লোকের মহান ঈশ্বর মহেশ্বর। তো ভক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাম, প্রত্যেকটা জীবের আমি হৃদয়ের কাছে আছে, 5-29 নম্বর শ্লোক।
সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতামাম, এটা জেনে শান্তিম ঋচ্ছতি। এটা জানতে পারলে শান্তি বর্তমান হবে বা শান্তি স্থাপিত হবে। তো তাহলে ভগবান সকলের হৃদয়ের থেকে তিনি নির্দেশ দেন। তো চৈতন্য মহাপ্রভু আমাদের কলিযুগে এসে তিনি আমাদের নির্দেশ দিয়ে গেলেন কি, যে পবিত্র নামের জপ করতে। তাই এই পবিত্র নামের আমরা জপ আমরা করে থাকি। যারা কানেক্টেড আছেন তারা আমার সঙ্গে একবার বলতে পারেন, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে তো চৈতন্য মহাপ্রভু আমাদের কলিযুগে এসেছেন আমাদের মতো পাপী ধাপী মানুষদের সকলকে উদ্ধার করার জন্য। তিনি বলেছেন, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এস দেশ, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। ভগবান কি বললেন? বললেন আমার আজ্ঞাতে তুমি গুরু হয়ে যাও। কাকে বললেন? সকলকে, মানে তার পার্শ্বদেরকে আমার আজ্ঞায় তুমি গুরু হয়ে যাও, হয়ে তুমি যাকে পাবে তাকে কৃষ্ণ উপদেশ দাও। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তাই তিনি বললেন, কিবা বিপ্র কিবা নাসি, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববত্তা সেই গুরু হয়। বলছে গুরু হওয়ার জন্য কোনো বিপ্র, কোনো ন্যাসী, সন্ন্যাসী বা বিপ্র বা শূদ্র, যে কেউ, যে কেউ হতে পারে। কে হতে পারে গুরু? যে কৃষ্ণ তত্ত্ববেত্তা, যে কৃষ্ণকে জানে তত্ত্বগতভাবে, সেই হচ্ছে গুরু। তাই আমরা যখনই সাধু বলি না, সাধু সাধু বলি, সাধু কথার অর্থ আমাদের হলো যে যাকে দেখলে আমাদের ভগবানের কথা স্মরণ আসবে, যাকে দেখলে আমাদের ভগবানের চিন্তন বাড়বে, সেই ব্যক্তি হচ্ছে সাধু আমাদের জীবনে। হ্যাঁ, আমাদের জীবনে সাধু মানে হচ্ছে যাকে দেখলে আমাদের ভগবানের কথা অত্যধিকভাবে স্মরণ আসে, সেই হচ্ছে সাধু। তাই বলছে যে কৃষ্ণ তত্ত্ববেত্তা, যে কৃষ্ণকে তত্ত্বগতভাবে জানে, যে বেত্তা মানে জানা, ব্যক্তি, তো যে জানে সেই হচ্ছে গুরু। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি বললেন, যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মম নাম, ভগবান বলে রাখলেন। তো তার পরম সৈনিক জগৎগুরু শ্রীকৃষ্ণ কৃপামূর্তি অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ সারা বিশ্ব 14 বার ভ্রমণ করেছেন 12 বৎসর সময়ের মধ্যে, করে প্রত্যেকটা গ্রামে গ্রামে এই মহামন্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। যারা কখনো, বাংলা কথা তো দূরের কথা, যারা কখনো ভগবানেই বিশ্বাস করতো না, তারা পর্যন্ত পবিত্র হরিনাম জপ করে, তারা তিলক লাগায়। তো আমাদের, তারা আপনি দেখবেন বিভিন্ন দেশে, চায়নাতে, রাশিয়াতে, পোল্যান্ড, সুইজারল্যান্ড, বিভিন্ন জায়গাতে, ইভেন বৈদিক গ্রাম পর্যন্ত, আমেরিকাতে তো পুরো নিউ বৃন্দাবন বলে একটা তো শহরই তৈরি করে ফেলেছে। হ্যাঁ, তো এইভাবে ভগবানের পবিত্র নামকে ছড়ানোর জন্য বিভিন্ন জায়গাতে আহ, হরির নাম প্রচারের বিভিন্ন রকমের চেষ্টা চলছে। এবং বিভিন্ন জায়গাতে, রাশিয়াতে তো প্রচুরভাবে চলেছে, এবং তারা এর মধ্যে শান্তি পায়। ইটালির যে বা, আমাদের যেমন সংসদ হয়, ইটালির সংসদে আহ, হরিনাম জপ, হরিনামের কীর্তন হচ্ছে, ভগবদ গীতার শ্লোক আওড়ানো হচ্ছে, ঠিক আছে, বিশেষ বিশেষ অনুষ্ঠানে তারা করে। তারা জানে বৈদিক সিদ্ধান্ত অনুযায়ী এই বিশেষ অনুষ্ঠানগুলি করলে মনের মধ্যে শান্তি স্থাপিত হয়। কারণ তারা ভোগের মধ্যে এত বেশি তারা ডুবে আছে, তারা কোনো কিছুর মধ্যে আর শান্তি খুঁজে পায় না। ঠিক, তাই শান্তির জন্য তারা আশ্রয় নেয় ভগবদ গীতার বা বৈদিক শাস্ত্রের অনুগমনের মাধ্যমে। তো এইভাবে আমরা আমরা আমাদেরকে সবসময় জানতে হবে, চৈতন্য মহাপ্রভু আরো বলেছেন, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করার ফলে আমরা অত্যন্ত নিজেদেরকে ভাগ্যবান ভাবি। আর তার সঙ্গে কি, আমরা আরো ভাগ্যবান যে আমরা পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করেছি। যারা আরো ভাগ্যবান, যারা যারা বাংলা ভাষাটা জানি। বাংলা ভাষা জানার মাধ্যমে আমাদের কাছে এত বড় সুযোগ আছে যে আমরা চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে আরো বিশদভাবে জানতে পারি। আর এই বাংলার ভূমি এত উর্বর, এখানে এত বড় বড় ঋষি মনীষী, যুগবতার, ভগবান, মানে বিভিন্ন রূপে মহাপুরুষরা এখানে জন্মগ্রহণ করেছেন। আর দেশে বিদেশে গিয়ে ভগবানের পরম বাণী, হিন্দু ধর্মের প্রতিষ্ঠা, বিবেকানন্দ গেছেন শিকাগোতে, রামকৃষ্ণ ঠাকুরের বাণী সেখানে
সনাতন ধর্মের ধ্বজা উড়িয়ে এসছেন সকলে। আর এই পবিত্র বাংলাতেই তারা জন্মগ্রহণ করেছেন। প্রভুপাদ একজন বাঙালি, সুভাষচন্দ্র বোস একজন বাঙালি, বিবেকানন্দ, রামকৃষ্ণ, আম, আম, যে রামকৃষ্ণ ঠাকুর বা আমরা কি বলি পরমহংস দেব, রামকৃষ্ণ পরমহংস দেবের কথা, যে তার পরম ভগবত জ্ঞান, যেটা ভগবত ভক্তির কথা, সেগুলো তারা সবাই বিভিন্ন বিভিন্ন সময়ে সারা পৃথিবীকে আলো দেখানোর চেষ্টা করেছে, তাই না? তো আলটিমেটলি এই যে আমাদের জ্ঞানগুলো, ভগবত জ্ঞান দেশে বিদেশে সব জায়গাতে, কিন্তু এত আমরা এত দুর্ভাগা যে আমরা সেই জ্ঞানগুলো আমাদের বাড়ির কাছ থেকে অন্য জায়গাতে এক্সপোর্ট হচ্ছে, আর আমরা সেই ফল আমরা গ্রহণ করতে পারছি না, তাই না? যে ভালো আম আমাদের দেশ থেকে বিদেশে এক্সপোর্ট হয়, আর আমরা এখানে বসে বসে শুধু আমের কথা শুনি বা গল্প শুনি, আমের স্বাদ নিতে পারি না। তাই আমাদের এই ভগবানের পবিত্র নাম প্রভুপাদ, যেটা সারা বিশ্বে প্রত্যেকটা গ্রামে গ্রামে পৌঁছানোর চেষ্টা করেছেন, সেগুলি আমাদের কাছে থেকেও আমাদের সেই সুযোগ এসে গেছে, আমাদের সেই সুযোগটা গ্রহণ করা উচিত। আর বাংলা ভাষা জানার মাধ্যমে আমরা চৈতন্য চরিতামৃত গ্রন্থটি, যেটি একদমই সম্পূর্ণ আধ্যাত্মিক স্তরের, ভাগবতম যেখানে শেষ হচ্ছে, ভাগবতমের শেষ শ্লোকে বলছে নাম ও সংকীর্তন যস্য সর্ব পাপ নাশনম। মানে ভাগবতমের লাস্ট শ্লোকা বলছে, মানে যে নাম ও সংকীর্তন যস্য, তার মানে ভাগবত গীতার শেষ কথা হলো তুমি সব ধর্ম ত্যাগ করে তুমি ভগবত শরণাগতি লাভ করো। ভাগবতম শুরু হলো সর্ব কি ধর্ম পরিচিত কৈতবত্র, সব ধর্ম ত্যাগ করে তুমি ভাগবত ধর্ম পালন করো। আর ভাগবতমের শেষ শ্লোকটিতে বলছে কি নাম ও সংকীর্তন যস্য, যেটা আবার চৈতন্য চরিতামৃতর শুরু। তার মানে ভাগবত গীতা, ভাগবতম, তারপরে চৈতন্য চরিতামৃত শুরু। তো এইভাবে আমাদের গ্রন্থগুলি এইভাবে পর্যায়ক্রমে আমাদের আধ্যাত্মিক স্তর উন্নতির জন্য দিয়েছে, আর আমরা ধীরে ধীরে সেই রাস্তা আমরা চৈতন্য মহাপ্রভুর বাণীকে, চৈতন্য মহাপ্রভুর নির্দেশিত পথকে আমরা ফলো করার চেষ্টা করব যতখানি সম্ভব। তাই এই পবিত্র দিনে আপনাদের সকলকে বলি, ভগবানের কাছে খুব খুব প্রার্থনা করুন, হরিনাম জপ করুন, এবং ভগবানের কাছে কৃপা প্রার্থনা করুন, যাতে আমরা সবাই ভগবানের পরম কৃপা লাভ করে আমরা ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি এবং কৃষ্ণ প্রেম পেতে পারি। ভগবান কি জন্য এসেছিলেন? চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম পদায়তে, কৃষ্ণ নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম পদায়তে। মানে পৃথিবীর মধ্যে সব থেকে যদি দামি জিনিস হয় সেটি হচ্ছে কৃষ্ণ প্রেম। আর সেই প্রেম দিতে কে এসেছিলেন? চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই ধরাধামে 540 বছর আগে, এসে সেই প্রেম দিয়ে গেছেন। তবু আমরা, আমাদের মন কত দুর্দমনীয় যে তবু আমরা ভগবানের নাম নিতে দ্বিধা করি, আমরা কত দুর্ভাগা, তাই না? তাই অন্তত এইটুকু জানুন যে আপনারা তার কৃপায়, ভগবানের কৃপায় আমরা সমৃদ্ধ হয়ে আজকে ভগবত চর্চা, ভগবানের জ্ঞান অর্জনের চেষ্টা করছি। হ্যাঁ? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এখানে আজকে প্রোগ্রাম শেষ করব। ভগবত গীতার সরাসরি উল্লেখ না করলেও তারই ব্যাখ্যা স্বরূপ আমরা যেগুলো জানলাম, আমরা আমাদের জীবনে এগুলোকে আনার চেষ্টা করব। যারা আজকে ফাস্টিং করতে চান চৈতন্য মহাপ্রভুর জন্য, তারা ফাস্টিং করতে পারেন না। সন্ধ্যাবেলায় গ্রহণ আছে, গ্রহণের পরে ভগবানকে অর্পণ করে তারপরে গ্রহণ করতে পারেন প্রসাদ। হরে কৃষ্ণ। কিছু বলার আছে কারোর? একবার ক্যামেরা অন করবেন আপনারা, আর একবার আনমিউট করে আপনারা কিছু বলার থাকলে বলতে পারেন। যদি আমার জানা থাকে আমি বলতে পারবো। আজকে কোনো বিশেষ টপিকে কথা বলিনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে প্রভু, কৃষ্ণ একটা কথা হরে ছিল। কৃষ্ণ। বলুন। বলছি তো, সূতকালে কি পুজো করা যায়? গ্রহণের আহ, আগে যে সূতকাল শুরু হয়। যদি সুতো মানে হচ্ছে আপনার ওই ইয়ের জন্য, গ্রহণের অষ্ট- জন্য। গ্রহণের সময় নয়, গ্রহণের পরে। গ্রহণ করে এমনি নাম জপ সব সময় চলবে। নাম নাম জপ, জানা। নাম জপ তো আপনি সর্বদা করতে পারেন, বিশেষ করে ওই হ্যাঁ, সময়তে আরো বেশি করা উচিত। ঠিক আছে। আর আর আপনার ভগবানকে অর্পণ করবেন ওই গ্রহণের পরে। 6টা ঠিক 48-এ বুঝি গ্রহণ ছাড়ছে, তারপরে ভগবানকে ভোগ লাগান। ঠিক। ঠিক ঠিক ঠিক।
ঠিক। তো হরে একটা কৃষ্ণ। স্ন্যাপ নিয়ে নিই, একটা স্ন্যাপ নিয়ে নিই আপনাদের। হয়ে গেল স্ন্যাপ। আর আমরা আবার কালকে সকালে, যেমন ওই যে দেখছি মনমোহন প্রভু ট্রেনে বসে যাচ্ছে, এতে কি নাম, আমাদের মায়াপুরে চলে পৌঁছে গেলেন আর কি, হ্যাঁ। তো সৌভাগ্য ওনার, উনি যাচ্ছেন, মাতাজি আর প্রভু চললেন নবদ্বীপে আহ ভগবান চৈতন্য মহাপ্রভুর জন্মদিনকে, উৎসবকে পালন করতে। হরি বল। আমাদের জন্য প্রভু প্রার্থনা করবেন, আর ভগবানকে বলবেন যেন আমাদের মধ্যে একটু হরিভক্ত যেন জন্মায়, সকলের জন্য প্রার্থনা করে আসবেন। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে এখানেই শেষ করি তাহলে, আর কারো কিছু বলা না থাকলে। আবার কাল সকালে আপনারা সবাই ভগবানের পবিত্র নাম, ভগবানের পবিত্র কথা শোনার জন্য প্রস্তুত থাকবেন। যদ্যপি আমাদের সবসময়তেই ভগবানের পবিত্র নাম পঠন করা উচিত। আজকে এখানে বিরাম নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।